আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের বিশেষ আপডেট। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জিএফএস মডেল দেখাচ্ছে এই অক্টোবর মাসেই বঙ্গোপসাগরে 3টি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এর মধ্যে 2টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাই দেখাচ্ছে সর্বশেষ স্যাটেলাইট বিশ্লেষণ। প্রথম নিম্নচাপটি গঠন হতে পারে অক্টোবরের 21 থেকে 23 তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের আকার ধারণের সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের গতিপথ এখনও নির্দিষ্ট নয়, তবে মডেল বলছে এটি প্রথমে ভারতের পূর্ব উপকূলের দিকে এগোলেও পরবর্তীতে ট্র্যাক পরিবর্তন করে বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকেও আসতে পারে। দ্বিতীয় নিম্নচাপটি গঠন হতে পারে অক্টোবরের 26 থেকে 28 তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এই সিস্টেমটি সবচেয়ে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রাখে, কারণ সেই সময় বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের ওপরে এবং বাতাসের উপরের স্তরে বায়ুর গতি থাকবে অনেক স্থিতিশীল। এই অবস্থায় নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তৃতীয় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে নভেম্বরের শুরুতে, যা তুলনামূলক দুর্বল হলেও উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণ হতে পারে। এখনই ভিডিওটি লাইক দিন আর নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা বা পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন। আপনাদের এলাকার নাম আমরা পরবর্তী আপডেটে যুক্ত করব। আর প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন কথা বলি সম্ভাব্য প্রভাব নিয়ে। যদি এই দুটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে বাংলাদেশের উপকূলীয় এলাকা যেমন খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। সমুদ্র হবে উত্তাল, তাই জেলেদের আপাতত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সুন্দরবন অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে বঙ্গোপসাগরে বাতাসের গতি ও তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অত্যন্ত অনুকূল, তবে মনে রাখতে হবে এগুলো এখনও মডেলভিত্তিক পূর্বাভাস। বাস্তবে সিস্টেমের শক্তি বা গতিপথ ভিন্ন হতে পারে, তাই প্রতিদিনের আপডেট দেখা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী আপডেটে আমরা বিস্তারিতভাবে দেখাবো এই সিস্টেমগুলোর গতিপথ এবং বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত সবচেয়ে বেশি হতে পারে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর লাইক ও কমেন্ট করে জানান আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। সবশেষে বলি, প্রস্তুত থাকাই নিরাপত্তা। সতর্ক থাকুন, পরিবারের সবাইকে জানিয়ে রাখুন আর সময়মতো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী আবহাওয়ার বিশ্লেষণে।